আমার প্রিয় বন্ধুরা, আজ আমরা পরম পুরুষ শ্রী রামকৃষ্ণের মুখনিসৃত অমৃতবাণী ও কথা পাঠ করব। যদি আপনাদের ভালো লাগে তবে একটা লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পরম পুরুষ শ্রী রামকৃষ্ণদেব দক্ষিণেশ্বরের ঘরে বসে ভক্তদের সঙ্গে আনন্দ সহকারে গল্প করছেন। তিনি বলছেন, তোমরা প্যাম প্যাম করো, কিন্তু প্রেম কি সামান্য জিনিস গা? চৈতন্যদেবের প্রেম হয়েছিল। প্রেমের দুটি লক্ষণ। প্রথম হচ্ছে জগৎ ভুল হয়ে যাবে। এত ঈশ্বরেতে ভালোবাসা যে বাহ্য শূন্য। চৈতন্যদেব বন দেখে বৃন্দাবন ভাবে, সমুদ্র দেখে শ্রী যমুনা ভাবে। আর দ্বিতীয় লক্ষণ হচ্ছে নিজের দেহ যে এত প্রিয় জিনিস, এর উপরেও মমতা থাকবে না। দেহাত্মবোধ একবারে চলে যাবে। ঈশ্বর লাভের কতকগুলি লক্ষণ আছে। যার ভেতর অনুরাগের ঐশ্বর্য প্রকাশ হচ্ছে, তার ঈশ্বর লাভের আর দেরি নেই। অনুরাগের ঐশ্বর্য কি কি? বিবেক, বৈরাগ্য, জীবে দয়া, সাধু সেবা, সাধু সঙ্গ, ঈশ্বরের নাম গুণকীর্তন, সত্য কথা, এই সকল অনুরাগের লক্ষণ দেখলে ঠিক বলতে পারা যায় ঈশ্বর দর্শনের আর দেরি নেই। বাবু কোন খানসামার বাড়ি যাবেন, এইরূপ যদি ঠিক হয়ে থাকে, খানসামার বাড়ির অবস্থা দেখে ঠিক বুঝতে পারা যায়। প্রথমে বন জঙ্গল কাটা হয়, ঝুল ঝাড়া হয়, ঝাঁটপাট দেয়া হয়। বাবু নিজেই শতরঞ্জি, গুড়গুড়ি এইসব 5 রকম জিনিস পাঠিয়ে দেন। এইসব আসতে দেখলেই লোকের বুঝতে বাকি থাকে না যে বাবু এসে পড়লেন বলে। তখন একজন ভক্ত ঠাকুরকে জিজ্ঞাসা করলেন, আগে বিচার করে কি ইন্দ্রিয় নিগ্রহ করতে হয়? এই শুনে ঠাকুর বললেন, ও একটা পথ আছে, বিচার পথ। ভক্তি পথেও অন্তরিন্দ্রিয় নিগ্রহ আপনি হয়, আর সহজেই হয়। ঈশ্বরের উপর যত ভালোবাসা আসবে, ততই ইন্দ্রিয় সুখ আলুনি লাগবে। যেদিন সন্তান মারা গেছে, সেই শোকের উপর স্ত্রী পুরুষের দেহ সুখের দিকে কি মন থাকতে পারে? তখন একজন ভক্ত ঠাকুরকে জিজ্ঞাসা করলেন, তাকে ভালোবাসতে পারছি কই? এই শুনে ঠাকুর বললেন, তার নাম করলে সব পাপ কেটে যায়। কাম, ক্রোধ, শরীরের সুখ, ইচ্ছা এইসব পালিয়ে যায়। তখন সেই ভক্তটি আবার প্রশ্ন করলেন, তার নাম করতে ভালো লাগে না তো? ঠাকুর তখন বললে, ব্যাকুল হয়ে তাকে প্রার্থনা করো, যাতে তার নামে রুচি হয়, তিনিই মনোবাঞ্ছা পূর্ণ করবেন। শ্রীরামকৃষ্ণ বলছেন, বিকারে যদি অরুচি হয়, তাহলে আর বাঁচবার পথ থাকে না। যদি একটু রুচি থাকে, তবে বাঁচবার খুব আশা। তাই নামে রুচি। ঈশ্বরের নাম করতে হয়, দুর্গার নাম, কৃষ্ণ নাম, শিব নাম। যে নাম বলে ঈশ্বরকে ডাকো না কেন, যদি নাম করতে অনুরাগ দিন দিন বাড়ে, যদি আনন্দ হয়, তাহলে আর কোনো ভয় নাই। বিকার কাটবেই কাটবে, তার কৃপা হবেই হবে। যেমন ভাব তেমন লাভ। দুজন বন্ধু পথে যাচ্ছে। এক জায়গায় ভাগবত পাঠ হচ্ছিল। একজন বন্ধু বললে, এসো ভাই, একটু ভাগবত শুনি। আর একজন একটু উঁকি মেরে দেখলে। তারপর সে সেখান থেকে চলে গিয়ে বেশ্যালয়ে গেল। সেখানে খানিকক্ষণ পরে তার মনে বড় বিরক্তি এলো। সে আপনা আপনি বলতে লাগলো, ধিক আমাকে, বন্ধু আমার হরিকথা শুনছে আর আমি কোথায় পড়ে আছি। এদিকে যে ভাগবত শুনছে তারও ধিক্কার হয়েছে। সে ভাবছে, আমি কি বোকা, কি ব্যার ব্যার করে বকছে
আর আমি এখানে বসে আছি। বন্ধু আমার কেমন আমোদ আহ্লাদ করছে। এরা যখন মরে গেল, যে ভাগবত শুনছিল তাকে যমদূতে নিয়ে গেল, আর যে বেশ্যালয়ে গেছিল তাকে বিষ্ণুদূত বৈকুণ্ঠে নিয়ে গেল। ভগবান মন দেখেন, কে কি কাজে আছে, কে কোথায় পড়ে আছে তা দেখেন না। ভাবগ্রাহী জনার্দন। কর্তাভজারা মন্ত্র দেওয়ার সময় বলে, এখন মন তোর, অর্থাৎ এখন সব তোর মনের ওপর নির্ভর করছে। তারা বলে, যার ঠিক মন তার ঠিক করণ, তার ঠিক লাভ। মনের গুণে হনুমান সমুদ্র পার হয়ে গেল। আমি রামের দাস, আমি রাম নাম করেছি, আমি কি না পারি এই বিশ্বাস। যতক্ষণ অহংকার ততক্ষণ অজ্ঞান। অহংকার থাকতে মুক্তি নাই। গরুগুলো হাম্বা হাম্বা করে, আর ছাগলগুলো ম্যাঁ ম্যাঁ করে, তাই ওদের কত যন্ত্রণা। কষায় কাটে, জুতো, ঢোলের চামড়া তৈয়ারি করে, যন্ত্রণার শেষ নাই। হিন্দিতে হাম মানে আমি, আর ম্যায় মানেও আমি। আমি করে বলে কত কর্মভোগ। শেষে নাড়ি ভুঁড়ি থেকে ধুনুরির তাঁত তৈয়ারি করে, তখন ধুনুরির হাতে তুহু তুহু বলে, অর্থাৎ তুমি তুমি। এই তুমি তুমি বলার পর তবে নিস্তার, আর ভুগতে হয় না। হে ঈশ্বর, তুমি কর্তা আর আমি অকর্তা, এর নামই জ্ঞান। নিচু হলে তবে উঁচু হওয়া যায়। চাতক পাখির বাসা নিচে, কিন্তু ওঠে খুব উঁচুতে। উঁচু জমিতে চাষ হয় না, খাল জমিতে চাই, তবে জল জমে, তবে চাষ হয়। একটু কষ্ট করে সৎসঙ্গ করতে হয়। বাড়িতে কেবল বিষয়ের কথা, রোগ লেগেই আছে। পাখি দাঁড়ে বসে তবে রাম রাম বলে, বনে উড়ে গেলে আবার কেঁ কেঁ করবে। টাকা থাকলেই বড় মানুষ হয় না। বড় মানুষের বাড়ির একটা লক্ষণ যে সব ঘরে আলো থাকে। গরিবের তেল খরচ করতে পারে না, তাই অত আলো বন্দোবস্ত করে না। এই দেহ মন্দির অন্ধকারে রাখতে নেই, জ্ঞানদীপ জেলে দিতে হয়। জ্ঞানদীপ জেলে ঘরে ব্রহ্মময়ীর মুখ দেখো না। সকলেরই জ্ঞান হতে পারে, জীবাত্মা আর পরমাত্মা। প্রার্থনা করো, সেই পরমাত্মার সঙ্গে সব জীবের যোগ হতে পারে। গ্যাসের নল সব বাড়িতেই খাটানো আছে। গ্যাস কোম্পানির কাছে গ্যাস পাওয়া যায়। আরজি করো, করলেই গ্যাস বন্দোবস্ত করে দেবে, ঘরেতে আলো জ্বলবে। শিয়ালদা আপিসে আছে। তখন সকলেই হো হো করে হেসে উঠল। কারুর চৈতন্য হয়েছে, তার কিন্তু লক্ষণ আছে। ঈশ্বরীয় কথা বই আর কিছু শুনতে ভালো লাগে না, আর ঈশ্বরীয় কথা বই আর কিছু বলতেও ভালো লাগে না। যেমন সাত সমুদ্র, গঙ্গা, যমুনা, নদী, সব তাতে জল রয়েছে, কিন্তু চাতক বৃষ্টির জলই চাচ্ছে। তৃষ্ণাতে ছাতি ফেটে যাচ্ছে, তবু অন্য জল খাবে না। ঠাকুর আরও বলছেন ভক্তদের, বাঘ যেমন কপ কপ করে জানোয়ার খেয়ে ফেলে, তেমনি অনুরাগ বাঘ কাম, ক্রোধ এইসব ঋতুদের খেয়ে ফেলে। ঈশ্বরে একবার অনুরাগ হলে কাম ক্রোধাদি থাকে না। গোপীদের ওই অবস্থা হয়েছিল। কৃষ্ণে অনুরাগ। আবার বলে অনুরাগ অঞ্জন। শ্রীমতী বলছেন, সখী, চতুর্দিক কৃষ্ণময় দেখছি। তারা বললে, সখী, অনুরাগ অঞ্জন চোখে দিয়েছ, তাই ওই রূপ দেখছ। এই রূপ আছে যে ব্যাঙের মুন্ডু পুড়িয়ে কাজল তৈয়ারি করে, সেই কাজল চোখে দিলে চারিদিক সর্পময় দেখে। যারা কেবল কামিনী কাঞ্চন নিয়ে আছে, ঈশ্বরকে একবারেও ভাবে না, তারা হচ্ছে বদ্ধ জীব। তাদের নিয়ে কোনো মহৎ কাজ হবে না। যেমন কাকে ঠোকরানো আম, ঠাকুর সেবায় লাগে না।
নিজেরও খেতে সন্দেহ। বদ্ধ জীব, সংসারী জীব, এরা যেমন গুটি পোকা, মনে করলে কেটে বেরিয়ে আসতে পারে, কিন্তু নিজে ঘর বানিয়েছে, ছেড়ে আসতে মায়া হয়, শেষে মৃত্যু। যারা মুক্ত জীব তারা কামিনী কাঞ্চনের বশ নয়। কোনো কোনো গুটি পোকা অত যত্নের গুটি কেটে বেরিয়ে আসে, সে কিন্তু দুই একটা, মায়াতে ভুলিয়ে রাখে। দু একজনের জ্ঞান হয়, তারা মায়ার ভেলকিতে ভুলে না, কামিনী কাঞ্চনেরও বশ হয় না। আঁতুর ঘরের ধুলোহাঁড়ির খোলা যে পায়ে পড়ে, তার বাজিকরের ড্যাম ড্যাম শব্দের ভেলকি লাগে না। বাজিকর কি করছে সে ঠিক দেখতে পায়। সাধন সিদ্ধ আর কৃপা সিদ্ধ। কেউ কেউ অনেক কষ্টে ক্ষেত্রে জল ছেঁচে আনতে পারলে ফসল হয়। কারু জল ছেঁচতে হলো না, বৃষ্টির জলে ভেসে গেল, কষ্ট করে জল আনতে হলো না। এই মায়ার হাত থেকে এড়াতে গেলে কষ্ট করে সাধন করতে হয়। কৃপা সিদ্ধের কষ্ট করতে হয় না, সে কিন্তু দু একজনা। আর নিত্যসিদ্ধ, এরা জন্মে জন্মেই জ্ঞান চৈতন্য হয়েই আছে। যেমন ফোয়ারা বুঝে আছে, মিস্ত্রি এটা খুলতে ওটা খুলতে ফোয়ারাটাও খুলে দিলে, আর ফরফর করে জল বেরোতে লাগলো। নিত্যসিদ্ধের প্রথম অনুরাগ যখন লোকে দেখে তখন অবাক হয়, বলে এত ভক্তি বৈরাগ্য প্রেম কোথায় ছিল। বন্ধুরা, আজ এই পর্যন্ত, আবার আমরা আগামীকাল পড়ব। আপনারা শুনবেন, কিন্তু খুব ভালো লাগবে, মন প্রাণ আনন্দে পরিপূর্ণ হয়ে যাবে। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি।